সব ফেকের আড়ালে আজ আমি হয়ে উঠবো তোমাদের পছন্দের মানুষ। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? দেখো, দিন শুরু বা ভিডিও শুরু হলে সেটা যদি হোক না সন্ধে রাত, তবুও শুরুটা গুড মর্নিং বা শুভ সকাল দিয়েই হবে। কেন তো মনে আছে ছোটবেলায় যখন আমার ভাই হলো, বিকেলবেলা ভাইয়ের ধোয়া ছোট ছোট কাঁথা কাপড় সুন্দর করে ভাঁজ করে বিছানার সাইডে রেখে দিতাম। 2 বোনের পর ভাই, ভাবো তো কত আদরের। ছোটবেলায় ভাইয়ের সাথে আমার মারপিটের সম্পর্ক ছিল, আমাদের বয়সের ডিফারেন্টটা সেরকম। আজ আমার ভাই এতটাই বড় হয়েছে, ওকে যদি আমি মার দেই বা ওর সাথে দুষ্টুমি করি, তাও ও ঘুরে একটা আমাকে মারও দেবে না, চুলের মুঠি টানবেও না। তোমাদেরও কি ছোটবেলায় ভাইদের সাথে এরকম সম্পর্ক ছিল? আমার তো সাববেজির সম্পর্ক ছিল, মানে ওর সাথে ঝগড়া না করলে আমার মনে হয় একদিনের পেটের ভাত হজম হবে। ভিডিও শুরুতে বললাম আজ হয়ে উঠবো তোমাদের পছন্দের মানুষ। কেন বললাম চলো শোনা যাক। অনলাইন স্ক্রল করতে করতে কেউ কিন্তু পুরো খাদি কটন, পিওর কটনের তোমাদেরকে এই গরমে বেডশিট দেবে না। বিশ্বাস করো, আজকের বেডশিটটা কোনো ফ্ল্যাট শিটের নয়, পুরো পিওর কটনের। যদি তোমরা নিজে হাতে ধরো তাহলে বুঝতে পারবে যে এটা কতটা পিওর কটন। বিছানায় পাতার পর দেখতে এত সুন্দর লাগছিল, আর শুতেও না খুবই কমফোর্টেবল। দেখো, সামার অ্যান্ড উইন্টারের জন্য আলাদা আলাদা রকমের কাপড়ের কিন্তু বেডশিট হয়। তো এই সামারে পারফেক্ট একটা জিনিস কিন্তু তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো, লিংক কমেন্টে দিয়ে রাখলাম, কমিউনিটি পোস্টে দিয়ে রাখলাম। আচ্ছা, কজন আমার ইনস্টাগ্রাম থেকে এই ভিডিওটা দেখছো বলো? তবে ফলো করে কমেন্টে লিংক লিখে যাও, আমি নিজে গিয়ে তোমাদেরকে লিংক দিয়ে আসবো। ওই যে বললাম, সবাই তো রিভিউ করে, কিন্তু এরকম পারফেক্ট রিভিউ কজন করে বলো তো? দেখো, খারাপ জিনিস হলে আমি তোমাদের সাথে দেখাবো না, কারণ নেক্সট ডে তো তোমরাই বলবে ডোনা দিদি ভাই প্রোডাক্টটা খুব বাজে ছিল। আমার ব্যাকগ্রাউন্ডে ট্যাংরা মাছ, পাবদা মাছ হয়তো তোমরা শুনতে পারো, সেটাকে ইগনোর করো, কারণ সারাক্ষণ এইসবই যায়। তোমাদের বাড়িতেও কি এরকম হয়?